দর্শক, এই মুহূর্তে আমাদের অবস্থান সাভার বনগাঁ ইউনিয়নের সাদাপুর গ্রামে। এখানে এলাকাবাসীর একটা অভিযোগের ভিত্তিতে আমরা চলে এসেছি এই টায়ার পোড়া কালির ফ্যাক্টরি। পুরানো টায়ারকে পুড়িয়ে যেই কালি তৈরি করে এনারা, এনাদের যে দুর্গন্ধ, এনাদের ফ্যাক্টরি থেকে যেই বিষাক্ত ধোঁয়াটা ছড়াচ্ছে, সেই ধোঁয়ায় এলাকাবাসী রাতে কিছুতেই ঘুমাতে পারছে না, যার কারণে এই মধ্যরাতে আমাদেরকে ইনফর্ম করে। এলাকাবাসীর রিকোয়েস্টে আমরা এই মধ্যরাত্রে, রাত্র প্রায় 1:30 মেবি, এই টাইমে আমরা এখন এই জায়গায় তদন্তে এসেছি। তো এনারা কিছুতেই গেট খুলতেছে না। আমরা অনেকভাবে চেষ্টা করতেছি গেট খোলানোর জন্য, কোনোভাবেই গেট খুলতেছে না। এই ফ্যাক্টরিটি একবার বন্ধ করে দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট নিজে এসে কারেন্টের মিটার খুলে নিয়ে গেছে। তারপর এই ফ্যাক্টরিটি এই সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করছে। এই টায়ার পোড়া কার্যক্রম এখানে চলবে না। এখানে অনেক লোকজনের বসবাস। এই বিষাক্ত ধোঁয়ার প্রভাবে কৃষি খাতে ক্ষতি হচ্ছে, এলাকাবাসীর ক্ষতি হচ্ছে। এই বিভিন্ন ক্ষতির কারণে কোনোভাবেই এই ফ্যাক্টরিটা চালানো যাবে না বলে ম্যাজিস্ট্রেট বন্ধ করে দিয়েছে। কিন্তু তবুও সেই ফ্যাক্টরিটা তারা রাতের আধারে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তারা এই ফ্যাক্টরিটা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আজকে এনাদের এই ফ্যাক্টরির দুর্গন্ধে এলাকাবাসী টিকতে না পেরে আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে, তারপরে সেই যোগাযোগের ভিত্তিতে আমরা এখানে আসি। এসে দেখি প্রচন্ড দুর্গন্ধ এবং ভিতরে জেনারেটরের যেই কারেন্ট উৎপাদন করার যেই জেনারেটরটা থাকে, সেই জেনারেটরের সাউন্ড। এখন আমরা এখানে নক করতেছি, দেখি ভিতর থেকে যদি কেউ খোলে। আমরা কাঁটাতারের ফাঁকা থেকে নিচ্ছি। এই যে ভিতরে লাইট জ্বলতেছে, এনারা এই যে ওনাদের যে বয়লার এটা চালাইতেছে, এই যে পোড়ার কার্যক্রম গুলো এগুলো চলতেছে। আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে মধ্যরাতের খবর আপনারা দেখছেন। এই মাঝরাত্রিরে আমাদের অভিযান। তো এখন এই পর্যন্ত ওনাদেরকে আমরা পারি নাই গেটটা খুলতে বা গেট খোলাতে, কোনোভাবেই সম্ভব হয়নি। তো এইখান থেকে আমরা ওনাদের যে কাঁটাতারের বেড়া আছে, এই বেড়া থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আংশিক যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আমরা ওদের ফ্যাক্টরির পাশে যেই ফসলের ক্ষেত আছে, এই ক্ষেত ফসলের যে জমি, এই জমি ধরে হাঁটছি সামনে। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা রিস্কি, বা আমরা কিভাবে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন জেনারেটরের দিকে অগ্রসর হচ্ছি। খুব কাছ থেকে ক্লোজলি দেখেন যে ওরা চালাচ্ছে এই ভ্রাম্যমাণ আদালতের আইনকে অমান্য করে এই ফ্যাক্টরিটা চালাচ্ছে দিনের পর দিন জেনারেটর দিয়ে। আমরা এখন ভিতরের দৃশ্য দেখছেন আপনারা। কিছুক্ষণ পরে আপনাদেরকে জেনারেটর যেখানে চলছে, জেনারেটরের ঘর, সেইটা দেখাবো আপনাদেরকে। আমরা আসলে ওদের ফ্যাক্টরির যে দেয়াল, যেই কাঁটাতারের বেড়া আছে, সেই বেড়া থেকে জনস্বার্থে এই গ্রামের মানুষের কল্যাণে এই মধ্যরাতে হাজির হচ্ছি আপনাদেরকে এই সত্যগুলো দেখানোর জন্য। আপনারা যদি দ্রুত শেয়ার করেন, সারা বাংলাদেশ নিউজটা ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে। যত দ্রুত সম্ভব এখানে প্রশাসন প্রয়োজনে সবসময় আইনের লোক মোতায়েন করে হলেও এখানে ফ্যাক্টরিটা বন্ধ করে দিবে বলে আশা করি ইনশাল্লাহ। আমরা জেনারেটর ক্যামেরায় ধরেন, ক্যামেরায় এই যে জেনারেটর না, আচ্ছা এই যে জেনারেটর আপনারা দেখছেন প্রিয় দর্শক। এনারা ডিজেলের সাহায্যে এই জেনারেটর দিয়ে চালিয়ে যাচ্ছে, এই কারেন্ট লাইন সাপ্লাই দিয়ে যাচ্ছে। এই যে জেনারেটরের সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এই যে জেনারেটর চলছে আপনারা দেখছেন। প্রিয় দর্শক, মধ্যরাতের খবর, আপনারা সবাই সাথে থাকবেন। খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। একটু সামনে যাওয়ার পরে ওনাদের কাঁটাতারের বেড়া, আমরা সেই কাঁটাতারের বেড়া থেকে ওনাদের যেই ফুটেজটা আমরা নিয়েছি। আসলে ভাই সাপগোপ থাকতে পারে এইদিকে, দেখেন, হ্যাঁ, বি কেয়ারফুল। রাসেল ভাইপার থাকতে পারে। জনস্বার্থে জীবনটা উৎসর্গ করে না দিই। আসেন আসেন, তবে একটু সাবধান, হ্যাঁ, নিজে সাপটা। এই যে অনেক কষ্ট করে আমাদের এই ভাই ফুটেজটা নিয়েছে। এই মুহূর্তে উনিও ওনার দেয়াল টপকানোর দৃশ্যটা দেখুন। প্রিয় দর্শক, তো আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ কালকে প্রশাসনের দ্বারস্থ হব। আর সবাই এটা খুব দ্রুত শেয়ার করে সহযোগিতা করবেন, যেন আমরা খুব দ্রুত প্রশাসনের সহযোগিতা পাই। এটা যেন চিরতরে যেন একবারে সেলগালা করে দেওয়া হয়, যেন এরা কোনো কৌশল অবলম্বন করেও যেন আর
না চালাতে পারে। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ রিমন, নিউজ টিভি বাংলা, সাভার, ঢাকা।